আজকে আমি তোমাদের সাথে দেখাবো আমি সারাদিন কি কি করি। তো ফার্স্ট আমি বিছনাটা গুছিয়ে নিলাম, তোমরা দেখলে। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আগে কাজটা করে নিই, তো চলো। তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই দিকটা পুরো পরিষ্কার আছে। তো এবার আমি চলো টেবিলটা আগে গুছিয়ে নেবো। আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো আমি কি আছে রান্না করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। রেসিপি দেবো না, দেখিয়ে দিচ্ছি যে আমি কি রান্নাটা করেছি। তো আসি, তো দেখো আগে আমার টেবিলটা পুরো মানে ইয়ে হয়ে গেছে, এটাকে আমি গুছিয়ে দিই। তো দেখো এখন টেবিলটা আমি মুছে নিলাম, এই ডিমগুলো আছে এগুলো বাইরে বার করে রেখে দিলাম। তো টেবিলটা আমার মোছা হয়ে গেছে কমপ্লিট। এটা দেখো আমার ভাতটা এখানে রান্না করা হয়ে গেছে। রান্না করেছি ক্যাপসিকাম দিয়ে চিকেন। তো এই রেসিপিটা আগের দিন যেরকম আমি চিকেনের রেসিপি দিয়েছি সেম, তো খালি এর মধ্যে আমি এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখো তোমরা দেখতে পাবে। তো আজকে এটাই রান্না করলাম, তো এখন ঢেকে দিলাম। আর এখানে রয়েছে আমার মেয়ের জন্য মাংস, বাচ্চাদের জন্য চিকেন কিভাবে আমি রান্না করি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এই যে দেখো এখানে আসো, এই যে বাচ্চাদের জন্য মাংস আমি ঢেলে রাখছি গরম করে। তো দেখো আমি এখানে আমার মেয়ের জন্য যে মাংসটা আলাদা করে করেছিলাম, তো এটা আমি ঢেলে রাখছি এটা বাটিতে। এই জন্য মাংসটা করে রেখে দিলাম এখানটায়। এটা বাচ্চাদের জন্য কিভাবে মাংস, তো এই রেসিপিটা আমি আবার কোনোদিন আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে চলো দেখি আমার মাংসটা কত দূর হলো। এবার দেখো এখানে এতগুলো বাসন আছে, এগুলো সব এখন মাজবো। তো দেখো দূরে একটু, তো দেখো এখানে আমি বাসনটা মেজে নিচ্ছি। তো আমি এখানে এখন বাসনটা মেজে নিচ্ছি। আমার রান্নাঘরটা ভীষণ ছোট, তো খুব অসুবিধা হয় মানে কাজ করতে। তো দেখো বাসনটা মেজে নিচ্ছি আমি এখন। তো বাসনটা মেজে আবার তোমাদের সাথে খুব পরে কথা বলছি। দেখো আমার বাসনটা এখানে ধরে গেছে, এবার বাসনটা আমি রেখে দিই। বুঝতেই পারছো আমার রান্নাঘরটা ভীষণ ছোট, তো এইভাবেই আমাকে রাখতে হয়। তো দেখো আমার এখন কাজটা সব এখানে কমপ্লিট। রান্নাটা হয়ে গেলে তারপর গ্যাসটা মুছে তো ওই জায়গাটা পরিষ্কার করে নেব, তারপরে ঘরটা আমার মুছতে হবে। তো আগে বলে দিই, এই যে দেখো এটা হচ্ছে আমার মুসু। তো হচ্ছে ওটা হচ্ছে ল্যাব একটা, ওটা হচ্ছে মুসু ওর নাম। ওরও তোমাদের সাথে আমি ওকে কিভাবে কেয়ার করি সেটা একদিন শেয়ার করব। ও ভীষণ দুষ্টু, তো মানে পেছন 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 ঘুরে কোনো কাজ করতে দেয় না। এই ধরেই এখন সব গুছিয়েছি, সব কিছু মানে কিছুক্ষণের মধ্যেই সব আবার ইয়ে করে দেবে। আমার মেয়ে তো আরেকজন, সেজন্য মানে সকালে একবার আমার ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছিলো, তো আবার কিছুক্ষণ এই দেখলে কিছুক্ষণ আগে আমি এই সব আবার পরিষ্কার করলাম, কারণ আমার মেয়েকে আমার বাপের বাড়িতে দিয়ে এসেছি। তো এবার চলো ঘরটা মুছে নিই। তো এবার আছে জানোই তো, থাকলে আর বাচ্চা থাকলে ঘরটা পরিষ্কার করে রাখতে হয়, সেজন্য আমি 2-3 বার ঘরটা মুছি যাতে ঘরটা পরিষ্কার থাকে। তো চলো ঘরটা মুছে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার ঘরটা মুছে আবার কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাটা এবার দেখে নিই যে কতদূর হলো। তো আসো,
কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আমার মাংসটাও হয়ে গেছে, আমি এখানটায় ঢেলে নিয়েছি। এই যে আসো, এই যে দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো আজকে আমি বানিয়েছি হচ্ছে ক্যাপসিকাম উইথ চিকেন। তো এই রেসিপিটা তোমাদের সাথে কি শেয়ার করবো, যেরকম আগের দিন চিকেন রান্না করেছিলাম ওই রকমই এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করেছি। তো এবার আমার রান্না হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো না আসো এদিকে। তো আমি এবার এই গ্যাসটা মুছে নেব। আমি ডেলি রান্না করার পরে গ্যাসটা মুছে নিই। তো আজকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে মুছছি। এইভাবে আমি ডেলি মুছব। ওটা খুব গরম, তাই সেটা দিয়ে আমি এখানে নামিয়ে রাখছি। বন্ধ করে দেয়। তো দেখো আমার এখানে এটা গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি বাসনটা মেজে দিচ্ছি। তো দেখো আমার এখানে বাসনটা মাজে, এগুলো সব গোছানো হয়ে। তো দেখো আমার এখানে পুরো রান্নাঘর গোছানো হয়ে গেছে, পুরো মানে সব কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্যাসটা, সেখানে সমস্ত মোছা বাসন টাসন সব পরিষ্কার হয়ে গেছে, টেবিলটাও একদম পরিষ্কার হয়ে গেছে। মানে পুরো এখন কাজ আমার রান্নাঘরের মতো শেষ। তো ঘরটাও আমার সব গোছানো টোছানো হয়ে গেছে। তো সব এখনের মতো সমস্ত কাজ শেষ। তো আমি এবার স্নানটা করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেল। তো এবার আমি একটু চুল আসনে ঠিক ঠিক
স্নানও হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু পরে খেয়ে নেব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজ আমি এইটুকুনি দেখালাম আমার মানে দুপুর অবধি কী কী আমি কাজ করি, স্নান করার পর অবধি কী কী কাজ করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট ভিডিও খুব শিগগিরই আসবে। আর তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।